১১ বছর পর আসছে নতুন পে স্কেল। ইতিহাসের দীর্ঘতম ব্যবধানে বেতন বৃদ্ধি ও কাঠামোতে বড় পরিবর্তনের আভাস। তো দর্শক, নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় এসেছে, শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন নবম পে স্কেল ১৬ অক্টোবর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। নতুন স্কেলের আওতায় নিম্ন ও মধ্য পর্যায়ের গ্রেডে কর্মরত কর্মকর্তাদের বেতন বৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। বিশেষভাবে বলা যায়, কিছু পদে বেতন প্রায় ৮০ থেকে ১০০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ একাধিক বছরের স্থবির অবস্থা ও বেতন কাঠামোর সীমাবদ্ধতা দূর হয়ে এখন কর্মচারীরা যথার্থ বেতন উপার্জনের সুযোগ পাবেন। প্রায় ১১ বছর পর নতুন পে স্কেল পাবেন সরকারি চাকরিজীবীরা। এই সময়ে অন্তত ২টি স্কেল ঘোষণা করা উচিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি সামনে আনছেন কর্মজীবীরা। তাদের দাবি, ২০১৫ সালের পর অন্তত ২টি কমিশন গঠিত হলে ২ বার বেতন বাড়ত। এই বিবেচনায় যেহেতু ২ বারের সময় একবার পে স্কেল দেওয়া হচ্ছে, তাই বেতন বৃদ্ধির সময় বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ১১ থেকে ২০তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ১১ বছরে অন্তত ২ বার পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। বেতন ৭৫% বৃদ্ধি করা হলেও ২ বারে অনেক বাড়ত। এই বিবেচনায় যেহেতু ২ বারের সময় একবার পে স্কেল দেওয়া হচ্ছে, তাই বেতন অন্তত ১৫০% বৃদ্ধি করা হোক। এছাড়া বাজার দরের সঙ্গে মিল রেখে গ্রেড ভেঙে বেতনের অনুপাত কমিয়ে বৈষম্য দূর করার দাবিও করেছেন তারা। ফোরামের দাবি, মূল বেতনের ক্ষেত্রে সর্বনিম্ন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,০০০ টাকা করা হোক। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিষয়টি নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে পে কমিশন ২০২৫-এর একাধিক সদস্যদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলছেন, বাজার দর, কর্মজীবীদের চাহিদা সবকিছু কমিশনের বিবেচনায় আছে। ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে। এই ১০ বছরের মূল্যস্ফীতি অনেক বেড়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক। মূলত মানুষের চিন্তার সঙ্গে মিল রেখেই আমাদের চিন্তা করতে হবে। তবে সুপারিশ করার ক্ষেত্রে সক্ষমতাও বিবেচনা করবে কমিশন। পে কমিশনের এক সদস্য বলেন, আমরা অনেকগুলো প্রশ্ন দিয়েছি মতামতের জন্য। ৪ ক্যাটাগরিতে প্রশ্নের উত্তর ইতিমধ্যে আসছে। মিটিংয়ে আমরা উত্তরগুলো পর্যালোচনা করব। পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেব। তিনি প্রশ্ন রেখে বলেন, সুপারিশের ক্ষেত্রে আমাদের আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে, তাই না? আমাদের সক্ষমতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আর বেতন বৃদ্ধির বিষয়ে ওই সদস্য বলেন, আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু করা যায়। পে কমিশনের অপর এক সদস্য মূল বেতন দ্বিগুণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১,৫৬,০০০ টাকা প্রথম গ্রেডে এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬,৫০০ টাকা। তবে গ্রেড ভেঙে কমালে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। শুধু মূল বেতন নয়, অন্যান্য ভাতা বাড়ারও সুযোগ রয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো দর্শক, যেটা বলছিলাম, শুধু মূল বেতন নয়, অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষাবৃত্তি সুবিধা এবং বার্ষিক প্রণোদনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরকারি চাকরিজীবীদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন বেতন কাঠামোর ফলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ আরও বৃদ্ধি পাবে এবং দক্ষ জনশক্তি দেশের বিভিন্ন সেবায় কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।